সংগ্রামী কাউখালীবাসী, আসসালামু আলাইকুম। দীর্ঘ 17 বছর পরে এই ব্রিজের সম্মুখে দাঁড়িয়েছি। এই 17 বছর বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়েছিল, মানুষের অধিকার বন্ধ করা হয়েছিল। এই দেশে একদলীয় শাসন কায়েম করেছিল, যার ব্যক্তি হলো শেখ হাসিনা। খুনি হাসিনা হেফাজতে কত হাজার হাজার মানুষকে হত্যা করেছে। খুনি হাসিনা মিডিয়ার পিলখানায় হত্যা করেছে। কাউখালীর কৃতি সন্তান ব্রিগেডিয়ার কাজী অনিরুদ্ধ কাজী, সে এই পিলখানায় তিনি মৃত্যুবরণ করেছে। এই বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতৃত্বে আপনারা দেখেছেন আন্দোলন সংগ্রাম হয়েছে। যে আন্দোলন সংগ্রামে শত শত মানুষ তাদেরকে পাখির মতো পুলিশে গুলি করে হত্যা করেছে। গত শেষ দিনে পুলিশ এবং ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ অস্ত্র নিয়ে মাঠে গিয়ে আমাদের নেতা কর্মী ছাত্রদেরকে হত্যা করেছে। এই হত্যার বদলা বাংলার মানুষ নিবে। আপনারা জানেন, যারা টিভি দেখেছেন, ঢাকা শহর হয়েছিল মানুষের নগরী। কোটি কোটি মানুষ ঢাকা শহরের রাজপথে নেমেছিল। কোন আওয়ামী লীগ এমপি মন্ত্রী ওই যে খেলা হবে অনেক আগে পালিয়ে গিয়েছে। আজকে সারা বাংলাদেশে যেভাবে হয়েছে, আমাদের বিএনপি অফিস এই কাউখালীর এই ব্রিজের উপরে এই ছাত্রলীগ, এই যুবলীগ, এই শ্রমিক লীগ, আমরা কিন্তু সব জানি, ভিডিও আছে। আপনারা আমাদের অফিসে তছনছ করেছেন, আপনারা এর আগেও আরো একবার অফিস তছনছ করেছেন, 3বার অফিস ভেঙেছেন। কাউখালী যুবদল বিএনপির যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন অলির ব্যবসা প্রতিষ্ঠান আপনারা ভাঙচুর করেছেন। টায়ার বাইর দোকানে হামলা করা হয়েছে। অসংখ্য মানুষকে ভীতি ভয় দেখিয়েছে। আমরা কেউ বাড়িতে ছিলাম না, আমরা কেউ ঘুমাইতে পারিনি। বহু মানুষ সেই বাড়ির ছাড়া ঘুমিয়েছে, বাগানে সাগানে ঘুমিয়েছে। আমরা অনেক মামলার আসামি হয়েছি। এই পুলিশ প্রশাসন আপনাদেরকে জানিয়ে দিতে চাই, আমাদের এই আন্দোলনের সময়ও আপনারা আমাদের অনেক নেতা ও কর্মীদেরকে গ্রেফতার করেছে। জামাতে ইসলামী সেক্রেটারি সহ অনেককে গ্রেফতার করেছে। ছাত্র দলের 3 নম্বরের সভাপতিকে গ্রেফতার করেছে, 4 নম্বরের বাবুকে গ্রেফতার করেছে। আরে পুলিশ, তোমরা পালিয়ে গিয়েছো। ঢাকা শহরে পুলিশ খুঁজে পাওয়া যায় না। আমি ঢাকা শহরে আন্দোলন সংগ্রামে ছিলাম, আজকে এসেছি, কোনো পুলিশ নেই, সব ঘরে উঠে গিয়েছে। আজকে আওয়ামী লীগের চেয়েও বড় শত্রু হলো পুলিশ। আমাদের 60 লক্ষ মামলা দিয়েছে, কয়েক কোটি নেতা ও কর্মীদের বিরুদ্ধে গুম করেছে, হত্যা করেছে, পঙ্গু বানিয়েছে। সবচেয়ে সর্বশেষ আপনারা দেখেন, এই আন্দোলনে বহু মানুষ পঙ্গু হয়ে গিয়েছে। এই আন্দোলনে অনেক ছাত্ররা অন্ধ হয়ে গিয়েছে। এই আন্দোলনে অনেক ছাত্ররা পঙ্গু হয়ে গিয়েছে। সকল আন্দোলন সংগ্রামে যারা নিহত হয়েছে, কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়েছে তাদেরকে
অতি সত্বর সুচিকিৎসা দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। সর্বশেষ আমার নেত্রী, আমার মা, আজকে এই শেখ হাসিনা আল্লাহ ওনাকে দেখিয়েছে, কারণ মৃত্যুর মুখোমুখি ছিল। আপনারা দেখেছেন প্রতিবার সাউন্ড আসে, বিভিন্ন খবর আসে খালেদা জিয়া মারা গেছে। আজকে খালেদা জিয়া তিনি এই শেখ হাসিনার পতন আল্লাহ তার দেখিয়েছে। শেখ হাসিনা বলেছে হাসিনা পলায় না, কয় হাসিনা পলায় না, হাসিনা আপনারা জানেন এই সরকার হলো রাতের আধারে ভোট নিয়ে সরকার হয়েছে। আপনারা কেউ ভোট দিতে পারেন না, ভোটের অধিকার কেন দিয়েছে? ভুয়া ভুয়া এমপি মন্ত্রী বানিয়েছে, ভুয়া ভুয়া উপজেলা চেয়ারম্যান মেম্বার বানিয়েছে। এই সমস্ত আর থাকবে না, ওই ভুয়া এমপি থাকবে না, ওই ভুয়া চেয়ারম্যান মেম্বার থাকবে না। সবাই ঐক্যবদ্ধ হতে হবে। কাউখালীর সকল ব্যবসায়ী, সকল হিন্দু ভাই, সকল মুসলমান ভাইদের আপনাদেরকে বলতে চাই, আপনারা দোকান বন্ধ করছেন কেন? আপনারা কেন দোকান বন্ধ করছেন? সকল দোকান খুলে দেবেন। আমরা সন্ত্রাসী না, আমাদের ইতিহাস নাই সন্ত্রাসী। এই দিন মোহাম্মদ আহসান উপজেলা চেয়ারম্যান ছিল, কোন তাদের বিরুদ্ধে পারলে একটা কমপ্লেন জারি করে না। কোন চাঁদাবাজি আছে? কোন বাড়ি দখল আছে? কোন হিন্দুদের সম্পত্তি দখল আছে? এই আওয়ামী লীগ হিন্দুদের সম্পত্তি কাউখালী অনেক দখল করে নিয়েছে। কাউখালী উপজেলার হিন্দুদের সম্পত্তি কাদের দখলে? হিন্দু ভাইদেরকে বলতে চাই, আর শিয়াল মাছ থাইকেন না, আর শিয়াল মাছ থাইকেন না। আপনারা দেশের নাগরিক, মুখ ফুলে কথা বলবেন, মুখ ফুলে চলবে। এখন কিন্তু কোনো সরকার নেই, বিএনপিও সরকার না, আওয়ামী লীগ তো নাই। তারা আওয়ামী লীগ কই গেল? এখন দেখেন পুলিশ ছাড়া আওয়ামী লীগ চলে না, পুলিশ ছাড়া যুবলীগ চলে না। আপনাদের হিসাব দিতে হবে এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে, হিসাব হবে সকল দুর্নীতি। ওই যে পালিয়ে গেছে ছাগল কাণ্ড, আজকে হাসিনার মুখটা বলে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। তাহলে তুমি বুঝতে পারি না হেলিকপ্টারে কত কোটি টাকা নিচ্ছ, হেলিকপ্টারে কত কোটি কত সোনা কত গয়না নিচ্ছ। ছয় কয় রাজনীতি করবে না, বক্তব্য দীর্ঘায়িত করবো না। শিয়ালকাঠি, সয়না, রঘুনাথপুর, চিরাপাড়া, ডুমচুরি, বিরাজুরি, সাতুরিয়া, হোগলা বেদকা এবং আমরা জুড়ি, শাসোয়া, কেউন্দিয়া, দাসের কাঠি, কচ্ছাকাঠি, বদরপুর, জয়কুল, আইরন, নাঙ্গুলি, কাঠালিয়া সমস্ত এলাকা থেকে যারা এসেছেন কাউখালী উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে জানাই সংগ্রামী সালাম, অভিনন্দন। ঠান্ডা থাকবে, উত্তেজিত হবেন না। আমাদের নেতা তারেক রহমান বলেছে, টিভিতে দেখেছে দীর্ঘদিন পরে তারেক রহমান বলেছে শান্তি থাকেন, শান্তিতে থাকবেন। এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ।